নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছের এই কারণে আবার নিয়ে এসেছি পরিচর্যা, কারণ আমি বলেছিলাম যে পরপর কিছু তরল সার আমি আমার বাগানের জবা গাছে দেবো, আর পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই দর্শক বন্ধুদের সামনে তুলে ধরে। তো এই তরল সার আপনাদেরকে দিতে হবে কতদিনের ব্যবধানে সেটা বলে দেব, এবং কত কি উপাদান দিয়ে বানাতে হবে এই তরল সার সেটাও দেখিয়ে দেবো। থমকে থাকা জবা গাছের গ্রোথ মানে হু হু করে বাড়বে, এবং তার পাশাপাশি আসবে অজস্র কুঁড়ি এবং ফুল। তো বন্ধুরা, যেটা আজকের দেখাচ্ছি সেই ভিডিও আপনারা সেই মতো পরিচর্যাটা করবেন। আপনাদের জবা গাছগুলো দেখবেন কোনো সমস্যা থাকছে না, কুঁড়ি হলুদ, পাতা ঝরে যাওয়া হলুদ হয়ে কোনো সমস্যা থাকছে না, নতুন নতুন ডালপালা, অগণিত ডালপালায় ভরবে আপনার জবা গাছ, এবং তার পাশাপাশি আসবে অগণিত কুঁড়ি। তো বন্ধুরা, যেটা আজকের পরিচর্যা দেখাবো সেই মতো যদি তরল সার আপনার জবা গাছকে আপনি পান করাতে পারেন, তাহলে ম্যাজিক ঘটবে। হ্যাঁ বন্ধুরা, সেরা সেরা হবে আপনার বাগানের জবাগুলো, আর অবশ্যই তার ফুলের রং দেখবেন দেখবার মতো হবে। উজ্জ্বল রঙের ছটায় আপনার বাগান সিজন ফ্লাওয়ারের পাশাপাশি জবাতেও ভরে উঠবে, আর প্রচুর কুঁড়ি আসবে। ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট ডাল ভরে ভরে কুঁড়ি আসবে। আর যাদের কাছে একটাই কথা সবার কাছে বলবো, যে চ্যানেলটাকে শেয়ার করে দিন সবার মাঝে, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে বাগান করতে পারি। আর অবশ্যই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে মানে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পুরনো ফুল, শুকনো পাতা, ফুল ফুটে যাওয়ার পর যে ডাঁটি, সেগুলো সবই রিমুভ করে দেবেন, রাখবেন না আপনাদের গাছের মধ্যে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে বাগানের সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে কিন্তু আপনাদের জবা গাছগুলোকে আপনারা ঠাঁই দেবেন, অর্থাৎ রাখবেন সেই জায়গায় যেখানে বাগানে সর্বোচ্চ সূর্যালোক পায়। আর মাটি, টবের মাটি সবসময় হালকা ময়েশ্চার থাকবে, কাদা জ্যাবে জ্যাবে ভিজে নয়। ময়েশ্চার মাটি কিন্তু পছন্দ জবা গাছের। হালকা ময়েশ্চার থাকবে সবসময়, কখনো ড্রাই বা খটখটে শুকনো হয়ে যাবে না, গোড়া ফেটে যাবে না মাটির। এই রকমভাবে আপনাদেরকে জলের ব্যবস্থাপনাটা করতে হবে। আর যেটা বলছিলাম যে শুকনো যে ফুলগুলো ফুটে গেছে এবারে শুকিয়ে যাবে, সেগুলোকে তুলে ফেলবেন, রাখবেন না গাছে। আর এই সময় সমস্ত জবা গাছ, মানে পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, ট্রপিক্যাল জবাগুলো সবগুলোই, আমেরিকান, অস্ট্রেলিয়ান সব জবাতেই কিন্তু 2-3 দিন ধরে ফুলগুলো থাকে গাছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই আগাছা নির্মূল করতে হবে। টবের মিডিয়ায় আগাছা যেন কোনোভাবে না থাকে, কারণ এই আগাছা যদি থাকে তাহলে খাবারগুলো খেয়ে নেবে গাছের, এবং আপনার গাছ কিন্তু সেভাবে পুষ্টিগুণ পাবে না। শুকনো পাতা বা পচা পাতাগুলোকে সরিয়ে ফেলতে হবে। টবের মাটি সবসময় পরিষ্কার রাখবেন, দেখবেন পিঁপড়ের উপদ্রব এমনিতেই কমে গেছে। আর যেটা করতে হবে, এই চকচকে সবুজ পাতা থাকবে, দেখবেন যে আজকের এই তরল সারটা দেখাচ্ছি, দেখে নিন কীভাবে বানাতে হবে, কী উপাদান দিতে হবে। 1 লিটারের একটা কন্টেনার নিয়েছি, তো তার মধ্যে 1 লিটার জল আছে। আমি 1 লিটারের দ্রবণ দেখাচ্ছি, এবং তার সাথে কী উপাদান মেশাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে 1 লিটার জলের মধ্যে, তাহলে আপনাদের সুবিধা হবে হিসাবটা করে নিতে। তো সবার প্রথমে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে এনপিকে। এনপিকে 13-0-45, অর্থাৎ 13 ভাগ নাইট্রোজেন, 0 ফসফরাস এবং 45 ভাগ রয়েছে পটাশিয়াম। 1 টেবিল চামচ 1 লিটার জলে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, মোটামুটি 1 টেবিল চামচ এর মতো নিয়ে 1 লিটার জলের সাথে মিশিয়ে নেবেন এই এনপিকে 13-0-45। দুর্দান্তভাবে গাছের বৃদ্ধি ঘটাবে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। এই 13-0-45 কিন্তু জবা গাছের সবচেয়ে প্রিয় খাবার। এটা আপনারা ওয়াটার সলিউবল গাছেও স্প্রে করতে পারেন, গাছের পাতায় স্প্রে করতে পারেন, কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তরল দ্রবণ। এই সময় দাঁড়িয়ে জবা গাছের মাটিতে দেওয়া ভীষণ ভীষণ দরকার। এর সাথে আর কি মেশাবো? এর সাথে মেশাবো অনুখাদ্য, যা কিনা কুঁড়ি আনতে বিশেষভাবে সাহায্য করে, কুঁড়ি ঝরে যাওয়া থেকে আটকায়, ফুল ফোটাতে সাহায্য করে। অর্থাৎ আপনাদের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এই সময় দিতে হবে। আমি বায়োভিটা এক্স নিয়েছি, যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার নেবেন সবচেয়ে ভালো হয়। সেটা সাগরিকা হতে পারে, অল ইন গোল্ড, অল ইন গোল্ড সুপার হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে। যে কোনো অনুখাদ্য, আর না হলে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে।
তো এই সিউইড কিন্তু একদিক থেকে গাছের যেমন অনুখাদ্যের যোগান দেয়, তেমন কিন্তু আপনার গাছের বৃদ্ধিতেও অর্থাৎ প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রেও কিছুটা সাহায্য করে থাকে। তো 1 লিটার জলে কতটা নেব? মোটামুটি 1.5 ml থেকে 2 ml অবধি নেওয়া যেতে পারে এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য। সহজে জলে গুলে যায় এবং এই অনুখাদ্য ম্যাক্রোনিউট্রেন্টের পাশাপাশি অর্থাৎ এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশের পাশাপাশি আমরা কিন্তু এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টও লাগে আমাদের গাছে ফুল আনতে, কুঁড়ি ঝরে যাওয়া আটকাতে, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া আটকাতে, পাতা হলুদ হয়ে যাওয়া আটকাতে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার কিন্তু অনস্বীকার্য। তো এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের ব্যবহার করতে হবে। তার পাশাপাশি যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, 1/2 টেবিল চামচ নিতে হবে আপনাদের 1 লিটার জলের জন্য। এই 1/2 টেবিল চামচ ম্যাগনেসিয়ামের ঘাটতি যেমন মেটাবে, তেমন ফুল বা ফলগুলোকে ঝরে যাওয়া থেকে আটকায়, সেই জন্য আর পাতা সবুজ রাখে গাছের। তো নতুন কচি কচি পাতার বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। সর্বোপরি ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই 3টে জিনিস আমি যে কটা দেখালাম, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ বা এনপিকের মধ্যে 13-0-45 মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য নিতে হবে, আর তার সাথে নিতে হবে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। কতটা পরিমাণে 1 লিটার জলে আপনারা গুলবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এই যে তরল উপাদান বা তরল সার আপনারা টবের মাটিতে প্রদান করলে আপনাদের জবা গাছগুলো দেখবেন 10 দিনের মধ্যে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাচ্ছে। তো কত দিনের ব্যবধানে দিতে হবে এই জিনিসটা বা এই তরল দ্রবণটা? আপনারা সপ্তাহে 1 বার করে দেবেন, অর্থাৎ মাসে 4 বার আপনাদের এই তরল সার দিতে হবে। আগের যে তরল সার দিতে হবে দেখিয়েছিলাম পরিচর্যা, সেগুলো নিশ্চয়ই দেখেছেন যে কত দিনের ব্যবধানে দিতে হবে। আর এই তরল সারটা সপ্তাহে 1 বার করে আপনারা দেবেন। এটা আগেরটার কথা এই কারণে বললাম, কারণ অনেকে প্রশ্ন করতে পারেন যে আগের যে তরল সার দেখিয়েছেন সেটা তাহলে কীভাবে দেবো? সেটা সেভাবেই দেবেন যেভাবে আমি আগের ভিডিওতে বলেছি। আর এটা যেভাবে বললাম সেভাবে দেবেন, অর্থাৎ সপ্তাহে 1 বার করে এই তরল সার আপনার জবা গাছে আপনারা দিয়ে দেবেন। কতটা পরিমাণে দেবেন? এই অনুষ্ঠান বাড়িতে খাওয়া যে গ্লাস, এতে 200 ml এর মতন বা 250 ml এর মতন ধরে তরল। তো আপনারা এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই 1 গ্লাস করে দিয়ে দেবেন। আর যাদের কাছে 8 ইঞ্চি টবে রয়েছে গাছ, তারা 1/2 গ্লাস করে দেবেন এই গ্লাসের। আর তাহলে বুঝতে পারছেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে আপনাদেরকে। এবং এই সময় দাঁড়িয়ে ভীষণ ভীষণ দরকার এই জবা গাছগুলোকে এই তরল সার খাওয়ানোর। অর্থাৎ যদি তরল সার আপনারা আপনাদের জবা গাছে দিয়ে দিতে পারেন তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, এটাকে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন যখন আপনার বাগানে সূর্যের আলো এসে পৌঁছায়নি, বা আপনার বাগানে সকালে সূর্যের আলো, নরম আলো সবে মাত্র প্রবেশ করেছে, সেই রকম সময়ে আপনারা এই তরল সার আপনাদের টবের মাটিকে দিয়ে দেবেন। দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন। 10 দিনের মধ্যে গাছের চেহারা এবং কুঁড়ি মানে ভরে যাবে কুঁড়িতে, এবং চেহারাও দেখবেন গাছের অনেক অনেক ডেভেলপ করছে। সবুজ হয়ে থাকবে পাতা, পাতা হলুদ হয়ে যাওয়া একেবারেই থাকবে না, কুঁড়ি হলুদ হওয়া থাকবে না। আর বন্ধুরা, যেটা বলবো, খাবার দিয়ে তো আপনারা গাছকে খাদ্য সরবরাহ করিয়ে গাছকে তো সতেজ করছেন, ফুল আনছেন, কুঁড়ি আনছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ঝরে যাচ্ছে। কেন ঝরছে বলুন তো? পোকামাকড়ের আক্রমণ। যখনই কচি কচি পাতা, ছোট ছোট কুঁড়ি আসবে, তখনই তার সাথে পাল্লা দিয়ে আসবে জাপ পোকা, মিলিবাগ জবা গাছেতে আসবেই। তো সেইগুলোকে দূর করতে গেলে আপনাকে সপ্তাহে 1 বার করে নিম অয়েল স্প্রে করতে হবে, এবং 10 দিনের ব্যবধানে আপনাকে যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে 2 ধরনের অন্তত রাখতে হবে, প্রদান করতে হবে, স্প্রে করতে হবে গাছের পাতায় সন্ধ্যাবেলায়। সেটা নিম অয়েল হোক অথবা আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন সেই কীটনাশক। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস বলবো, প্রতিদিন আপনারা সকাল হোক বা সন্ধ্যায় আপনারা গাছগুলোকে, সব গাছ, শুধু জবা গাছ নয়, সব গাছকে সাধারণ জল দিয়ে স্প্রে করে স্নান করিয়ে দিন। তাহলে গাছের পাতা চকচকে সবুজ থাকবে, আপনার গাছ খাদ্য তৈরি করতে পারবে অতি সহজে। আর তার পাশাপাশি যে পোকামাকড়ের আক্রমণ সেটাও অনেকটা কমে যাবে এই সাধারণ জল দিয়ে স্নান করিয়ে দিতে পারলে আপনাদের গাছগুলোকে, অবশ্যই স্প্রে করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করলে আপনাদের জবা গাছটা সেরা হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ।
পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।